40-এর পর অনেক পেশেন্টেরই প্রশ্ন থাকে যে আমাদের বোন হেলথের জন্য কি ক্যালসিয়াম ট্যাবলেট আমাদের নেওয়া কি দরকার। তো ইনফ্যাক্ট প্রতিদিনই আমি ওপিডিতে দেখি অনেক পেশেন্ট আমার কাছে আসেন যারা ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে যাচ্ছেন, সেটা ঘাড়ে ব্যথার জন্য হোক বা ব্যাকএকের জন্যই হোক। কেউ আবার নিচ্ছেন ক্যালসিয়াম ট্যাবলেট মেনোপজ হওয়ার জন্য, কেউ আবার ক্যালসিয়াম ট্যাবলেট নিচ্ছেন বয়স বাড়ছে তার জন্য, কেউ আবার ক্যালসিয়াম ট্যাবলেট নিচ্ছেন শুধু উইকনেস লাগছে তার জন্য। কারণ সবারই মোটামুটি একটা বদ্ধমূল ধারণা আছে যে ক্যালসিয়াম ট্যাবলেট মানে হচ্ছে নিলে আমাদের বোন স্ট্রং হবে। তো ক্যালসিয়াম আর ভিটামিন ডি আমাদের বোন হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট, মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু কোনো সায়েন্টিফিক স্টাডি কিন্তু দেখায়নি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিলে আমাদের সেটা ফ্র্যাকচার প্রিভেন্ট করতে সাহায্য করছে। তো আজ আসুন আমরা আলোচনা করি ক্যালসিয়াম নিয়ে, কাদের ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়া উচিত বা ডায়েটারি ফর্ম অফ ক্যালসিয়াম আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কী। তো ক্যালসিয়ামের অনেক রোল আছে আমাদের বডিতে। ইনফ্যাক্ট ক্যালসিয়াম যখন আমরা নিই, ক্যালসিয়াম নিলে আমাদের হার্টের জন্য ভালো, স্পেশালি ক্যালসিয়াম নিলে আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে। ইনফ্যাক্ট সিস্টলিক আর ডায়াস্টলিক মানে ওপরের ব্লাড প্রেশার আর নিচের তলার যেটা ব্লাড প্রেশার দুটোই ডিক্রিজ করতে সাহায্য করছে। ব্লাড প্রেশার ডিক্রিজ কিন্তু ততটুকু হয় না ক্যালসিয়াম নিলে, অ্যারাউন্ড 2 to 5 মিলিমিটার মার্কারি রিডাকশন হয়। কিন্তু এই সামান্য পরিমাণের ব্লাড প্রেশার রিডাকশনই কিন্তু আমাদের অনেক বেনিফিট দেয়। এই 2 মিলিমিটার মার্কারি যদি ব্লাড প্রেশার রিডাকশন হয় তাহলে কিন্তু স্ট্রোক রিডাকশন 10%-এর বেশি হয়, আর হার্ট অ্যাটাক প্রোটেকশন 7%-এর বেশি হয়। তো সামান্য পরিমাণের ব্লাড প্রেশার রিডাকশনে কিন্তু হিউজ বেনিফিট আমরা পেতে পারি ক্যালসিয়াম যদি আমাদের অ্যাডিকুয়েট থাকে। তেমনই ক্যালসিয়াম দেখা গেছে ক্যালসিয়াম ইনটেকে আমাদের ওজন কমাতেও সাহায্য করছে, কারণ ক্যালসিয়াম নিলে আমাদের মেটাবলিজম বাড়ে আর সেটা থেকে ফ্যাট বার্নিং হয়, সেটা থেকে ওজন কমে। তেমনই প্রেগনেন্সিতে ক্যালসিয়াম নিলে সেটা প্রেগনেন্সির বোন যেটা ফর্মেশন ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড দুটোতেই হেল্পফুল হয়। তেমনই প্রেগনেন্সি থেকে অনেকের ব্লাড প্রেশার বাড়ে, সেই ব্লাড প্রেশার ডিক্রিজ করতেও সাহায্য করছে কিন্তু ক্যালসিয়াম ইনটেক ইন প্রেগনেন্সি। তেমনই কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে ক্যালসিয়াম প্রেগনেন্সিতে নিলে সেটা থেকে যে জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেন্সির সময় যেটা ডায়াবেটিস হয় সেটাও প্রিভেনশনে অনেক ক্ষেত্রে সেটা সাহায্য করছে। আর আমরা সবাই মোটামুটি জানি যে ক্যালসিয়াম নিলে বা ভিটামিন ডি নিলে আমাদের বোন স্ট্রং হয়, বোন ফ্র্যাকচার প্রিভেনশনে সেটা সাহায্য করছে। তো ফ্র্যাকচার প্রিভেনশনে স্পেশালি এল্ডারলিজদের জন্য ক্যালসিয়াম ইনটেকে ফ্র্যাকচার প্রিভেন্ট হয়, আর যারা ইয়াং ওদের ক্যালসিয়াম ইনটেকে বোন আরও স্ট্রং হয়। কিন্তু সেটা ক্যালসিয়ামের যে এত গুণাগুণ আছে, এত বেনিফিশিয়াল আমাদের শরীরের জন্য, সেটা কিন্তু ডিপেন্ড করছে কোন সোর্সে আপনি ক্যালসিয়ামটা নেবেন বা কত ফাস্ট আপনার ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হবে আপনার বডিতে। তো সেটা কি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট হিসেবে নেবেন বা ক্যালসিয়াম খাবার দাবার হিসেবে নেবেন, সেটার উপর ডিপেন্ড করছে যে আপনার বডিতে এফেক্টটা কী হবে। তো তার জন্য আমাদের সবসময় একটা কনফিউশন থাকে যে আমি ক্যালসিয়াম তো নেবো, আমার বয়স হচ্ছে, আমাদের বোন হেলথ ভালো রাখতে হবে বা অন্যান্য হেলথের জন্য আমাদের ক্যালসিয়াম দরকার, কিন্তু সেই ক্যালসিয়ামটা কি আমি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে নেব না খাবার দাবারের মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটাতে কি আমি ক্যালসিয়াম গ্রহণ করব। তো সেটা জানার জন্য আসুন আমরা দেখে নিই যে ক্যালসিয়াম ট্যাবলেট নিলে কি কি প্রবলেম হতে পারে। সবার যেসব প্রবলেম হয় সেটা না, কিন্তু কারো কারো সেই প্রবলেমটা হতে পারে। স্পেশালি ক্যালসিয়াম ট্যাবলেটে ক্যালসিয়াম যেটা আছে সেটা কনসেন্ট্রেটেড ফর্ম। তো ক্যালসিয়াম ট্যাবলেটে ক্যালসিয়াম নিলে ক্যালসিয়াম আমাদের বডিতে অ্যাবজর্ব হয়, আমাদের পেট থেকে অ্যাবজর্ব হয়, সেটাই আমাদের ব্লাড লেভেল ক্যালসিয়াম অনেকটাই র্যাপিডলি বাড়িয়ে দেয়। কিন্তু সেই ক্যালসিয়ামে যদি আমরা খাবার দাবারে নিই, খাবার দাবারের ক্যালসিয়াম কিন্তু র্যাপিড ব্লাড লেভেল ক্যালসিয়াম বাড়ায় না, কারণ খাবার দাবারে আছে ক্যালসিয়ামের সঙ্গে অন্যান্য জিনিস, যেমন সেটাতে খাবার দাবারে আছে প্রোটিন, খাবার দাবারে আছে মিনারেল, খাবার দাবারে আছে ফাইবার। তো সেগুলো র্যাপিড ক্যালসিয়াম আমাদের বডিতে করতে দেয় না। র্যাপিড যেটা একটা স্পাইক হয় ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়ার পর, সেটা খাবার দাবার নিলে সেই র্যাপিড স্পাইক হয় না। আর র্যাপিড স্পাইক নিলে কি হয়, র্যাপিড স্পাইক যদি আমাদের ক্যালসিয়াম বডিতে হয় তাহলে সেই র্যাপিড স্পাইকের জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম নর্মালি যাওয়ার কথা আমাদের বোনে বা আমাদের দাঁতে, কারণ সেখানেই ক্যালসিয়াম ডিপোজিট হওয়ার কথা। কিন্তু যদি আমাদের র্যাপিড ক্যালসিয়াম বডিতে স্পাইক হয় তাহলে সেই ক্যালসিয়াম কিন্তু অনেক ক্ষেত্রে আনওয়ান্টেড জায়গায় যেতে পারে। আনওয়ান্টেড জায়গা বলতে কোথায়? আনওয়ান্টেড জায়গা বলতে আমাদের ব্লাড ভেসেলে, আমাদের রক্তনালীতে, আমাদের হার্টে বা আমাদের সফট টিস্যুতে।
তো সেই সব জায়গায় গিয়ে ক্যালসিয়াম ডিপোজিট হতে পারে যদি আমাদের র্যাপিড ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় আর র্যাপিড ক্যালসিয়াম স্পাইক হয় আমাদের বডিতে। তো তার জন্য অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম ট্যাবলেট নিলে সেই প্রবলেম দেখা দিতে পারে যে এক্সেস ক্যালসিয়াম আমাদের বডিতে আনওয়ান্টেড জায়গায় গিয়ে জমা হচ্ছে, আমাদের ব্লাড ভেসেল বা রক্তনালীতে জমা হচ্ছে, বা আমাদের হার্টে গিয়ে জমা হচ্ছে, বা আমাদের সফট টিস্যুতে গিয়ে জমা হচ্ছে। তো তার জন্য সলিউশন হচ্ছে র্যাপিড ক্যালসিয়াম অ্যাবজর্পশনের বদলে আমরা যদি স্লো ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারি, যদি আমরা খাবার দাবারের মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটা যদি নিতে পারি, সেটা থেকে আমাদের এই প্রবলেমের সুরাহা হতে পারে। সেকেন্ড, আমাদের রক্তনালী যে আছে, সেটা হার্টের রক্তনালী হোক বা অন্যান্য রক্তনালী হোক, সেটার কিন্তু ক্যালসিয়াম জমা থাকার কথা না, এটা ক্যালসিয়াম ফ্রি থাকার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে স্পেশালি আমাদের যদি সাপ্লিমেন্টাল ক্যালসিয়াম নিচ্ছি, আমরা ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুলের মাধ্যমে নিচ্ছি, আমাদের ব্লাডে ক্যালসিয়াম মাত্রা অনেক বেড়ে যায় ট্রানজিয়েন্টলি, সেটা থেকে এক্সেস ক্যালসিয়াম যেটা আছে আমাদের রক্তনালীতে গিয়ে জমা হয়। আর রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়ার জন্য কি হয়, আমাদের রক্তনালী বেসিক্যালি একটা ইলাস্টিক, কিন্তু যখনই আমাদের রক্তনালীতে ক্যালসিয়াম জমা হয় রক্তনালী হার্ড হয়ে যায়, আর সেই হার্ড রক্তনালী থেকে আমাদের ব্লাড প্রেশার তৈরি হয়, আমাদের ব্লাড প্রেশার রক্তচাপ বেড়ে যায়, উচ্চ রক্তচাপ হয়। আর উচ্চ রক্তচাপের জন্য আমাদের হার্টকেও বেশি পাম্প করতে হয়, আরও অ্যাক্টিভলি পাম্প করতে হয়, সেটা থেকে হার্টের রোগও দেখা দিতে পারে। তো আমাদের রক্তনালীতে যদি ক্যালসিয়াম জমা হয় সেটা থেকে আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, আমাদের হার্টের সমস্যা হতে পারে। তো আমাদের বোনে ক্যালসিয়াম থাকার কথা বা আমাদের দাঁতে ক্যালসিয়াম থাকার কথা, কিন্তু আমাদের কিন্তু রক্তনালীতে বা হার্টে বা সফট টিস্যুতে কিন্তু ক্যালসিয়াম জমা থাকার কথা না। তো আমাদের খাবার দাবারের মাধ্যমে যখনই আমরা ক্যালসিয়াম নিচ্ছি, খাবার দাবারে ক্যালসিয়াম আছে, কিন্তু খাবার দাবারে অন্যান্য জিনিসও আছে, যেমন খাবার দাবারে বিভিন্ন শাকসবজি বা ফলমূলে আছে বা বিভিন্ন গ্রেইনসে আছে ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন কে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি। তো এগুলো কী করছে, এগুলো কাজ হচ্ছে স্পেশালি ভিটামিন কে এর কাজ হচ্ছে যে ক্যালসিয়াম যেটা অ্যাবজর্ব হচ্ছে আমাদের বডিতে সেটা রাস্তা দেখিয়ে দেওয়া, এটা কোথায় যাবে। ভিটামিন কে এর কাজ হচ্ছে ক্যালসিয়ামটাকে নিয়ে যাওয়া বোনে বা দাঁতে। এমন যখনই খাবার দাবার আমরা শাকসবজি বা খাবার দাবারের মাধ্যমে ক্যালসিয়াম নিচ্ছি, আমাদের ক্যালসিয়াম কিন্তু যে জায়গায় ক্যালসিয়াম যাওয়ার কথা, যেমন বোন বা টিথ, সেটাতেই যায়, অন্যান্য আনওয়ান্টেড প্লেসে সেটা যায় না, যেটা হতে পারে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে। তো তার জন্য অনেক স্টাডিতে দেখা গেছে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিলে, ট্যাবলেট বা ক্যাপসুলের মাধ্যমে ক্যালসিয়াম নিলে কারো কারো ক্ষেত্রে সেটা হাই ব্লাড প্রেশার করতে পারে, কারো কারো ক্ষেত্রে সেটা হার্টের সমস্যা করতে পারে। কিন্তু ক্যালসিয়াম যদি আমরা খাবার দাবারের মাধ্যমে নিই, সেটা কিন্তু কখনোই দেখা যায়নি যে সেটা হার্টের রোগ করতে পারে। ইনফ্যাক্ট সেটা ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে ক্যালসিয়াম খাবার দাবারের মাধ্যমে যেটা আমরা ক্যালসিয়াম নিচ্ছি। তো তার জন্য ক্যালসিয়াম হয়তো বা সেম জিনিস, কিন্তু উৎসটার উপর ডিপেন্ড করছে আমাদের বডি কিভাবে রিয়্যাক্ট করছে। সেটা কি আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে নিচ্ছি, ট্যাবলেট বা ক্যালসিয়ামের ক্যাপসুলের মাধ্যমে নিচ্ছি, বা খাবার দাবারের মাধ্যমে নিচ্ছি। খাবার দাবারের মাধ্যমে নিলে সেটা ডেফিনেটলি সেটা আমাদের বডির জন্য ভালো। তার জন্য বিভিন্ন স্টাডিতে সবসময় রেকমেন্ডেশন আছে যে ডায়েট ফর্ম অফ ক্যালসিয়াম হচ্ছে সবথেকে বেস্ট। ডায়েট ফর্ম অফ ক্যালসিয়াম যদি আপনি নিচ্ছেন, সেটা যদি আপনার ক্যালসিয়াম যদি আপনার পূরণ হচ্ছে, সেটা সবথেকে বেস্ট রাদার দেন গোয়িং ফর এ সাপ্লিমেন্টাল ফর্ম অফ ক্যালসিয়াম। 4 নম্বর জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে, আমাদের বোন হেলথের জন্য ক্যালসিয়াম ইম্পর্টেন্ট, কিন্তু বোন হেলথের জন্য ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য সাপোর্টিং অ্যাক্টার্স আছে। এই সাপোর্টিং অ্যাক্টার্সগুলো কে কে? সাপোর্টিং অ্যাক্টার্সের মধ্যে আছে ভিটামিন ডি, সাপোর্টিং অ্যাক্টার্সের মধ্যে আছে ভিটামিন K2, সাপোর্টিং অ্যাক্টার্সের মধ্যে আছে ম্যাগনেসিয়াম এবং অন্যান্য মিনারেলস। কারণ এই সবগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের বোন স্ট্রং হয়। তো মোস্ট অফ দ্য পিপল, অনেক পেশেন্টরাই ক্যালসিয়াম ট্যাবলেট নিচ্ছেন এটা ভেবে যে ক্যালসিয়াম ট্যাবলেট নিলে ওদের বোন স্ট্রং হয়ে যাবে। কিন্তু শুধু ক্যালসিয়াম নিলে বোন স্ট্রং হবে না, ক্যালসিয়ামের সঙ্গে অন্যান্য এই যে সাপোর্টিং অ্যাক্টরগুলো আছে সেটারও যোগান দিতে হবে। তার জন্য আপনার খাবার দাবার বা লাইফস্টাইল ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ট্যাবলেট না নিয়ে আপনি খাবার দাবার বা লাইফস্টাইলের উপর যদি গুরুত্ব দিতে পারেন, সেটাই আপনার কিন্তু বোন হেলথের জন্য আরও বেশি হেল্পফুল। তো তার জন্য আপনার খাবার দাবার স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলস বা বিভিন্ন নাটস অ্যান্ড সিডস বা অন্যান্য জিনিস নিতে হবে যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন K আছে বা ম্যাগনেসিয়াম আছে। তেমনই আপনার প্রোটিন খাবার দাবার বাড়াতে হবে, কারণ প্রোটিনও আমাদের বোন হেলথের জন্য ইম্পর্টেন্ট।
আপনাকে এক্সারসাইজ করতে হবে, স্পেশালি রেজিস্ট্যান্স এক্সারসাইজ, মানে কিছু ওয়েট ট্রেনিং এক্সারসাইজ। আপনি হয়তো হাঁটাচলা করছেন, জগিং করছেন, সাঁতার কাটছেন, সেটা থেকে কিন্তু আপনার বোন হেলথে ততটুকু বেনিফিট হবে না। এগুলো এক্সারসাইজ করলে, যেমন কার্ডিও এক্সারসাইজ, জগিং, রানিং, সাইক্লিং বা সুইমিং, ওগুলো আপনার হার্টের জন্য ভালো, আপনার ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করবে। কিন্তু বোন হেলথের জন্য কিন্তু রেজিস্ট্যান্স এক্সারসাইজ ইম্পর্টেন্ট, মানে আপনি কিছু ওয়েট ট্রেনিং করুন, সেটাতে আপনার বোন হেলথের জন্য মাস্ট। তেমনই আপনাকে সানলাইট এক্সপোজার করতে হবে না, সানলাইট এক্সপোজার না করলে সেটা থেকে ভিটামিন ডি তৈরি হবে না, সেটা থেকে আপনার বোন হেলথ ভালো হবে না। তো বোন হেলথের জন্য শুধু ক্যালসিয়াম ট্যাবলেট নিলে হবে না, ইনফ্যাক্ট ক্যালসিয়াম ট্যাবলেট থেকে এই হেলদি লাইফস্টাইল যদি আপনি মেনটেন করছেন, সেটা থেকেই আপনার বোন হেলথ মেনটেন হবে। তার মানে এটা না যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কারো দরকার নেই, আমি এটা বলছি না যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইজ নট রিকোয়ার্ড ফর এনিবডি। ইনফ্যাক্ট কেউ বলেন যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কারো নেওয়া উচিত না, কেউ আবার বলেন ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন সবার নেওয়া উচিত। এই দুটো হচ্ছে এক্সট্রিম ওপিনিয়ন। ইনফ্যাক্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন কারো নেওয়া উচিত। তো কাদের নেওয়া উচিত? ইনফ্যাক্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন যাদের বডিতে ক্যালসিয়ামের পরিমাণ কম আছে বা ভিটামিন ডির পরিমাণ কম আছে, আর তাদের ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেওয়া উচিত। যাদের অলরেডি বোন ব্রিটেল বা উইক আছে, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস, যেটা সাধারণত একটা টেস্টে দেখা যায়, সেটার নাম হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, বিএমডি টেস্ট। তো সেটাতে যদি দেখা যায় যে আপনার বোন উইক আছে, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস ডাক্তারি ভাষায়, ফ্র্যাকচারের রিস্ক যদি বেশি থাকে সেটাতে, তখন আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিতে হবে। আর কিছু মেডিকেল কন্ডিশন আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিতে হবে, যেখানে আমাদের বডিতে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। স্পেশালি কখনো থাইরয়েড সার্জারি করলে বা কোনো নেক সার্জারি করলে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড একটা আছে, সেটার ফাংশন কমে যায়। তো সেটা থেকে আমাদের বডিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। তো সেটা থেকে আপনার ক্যালসিয়াম নেওয়াটা, সাপ্লিমেন্টেশন নেওয়াটা উচিত। তো কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইম্পর্টেন্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের দরকার নেই। আপনার ডায়েট যেটা, সেই ডায়েট যদি আপনি ঠিকভাবে নিচ্ছেন বা লাইফস্টাইল যদি আপনি মেনটেন করছেন, সেটাই কিন্তু আপনার বোন হেলথের জন্য যথেষ্ট। তো তার জন্য আপনাকে ভেবে দেখা দরকার, যদি আপনি নিজে থেকেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিচ্ছেন, উইদাউট সুপারভিশনে নিচ্ছেন, হাই ডোজে নিচ্ছেন, সেটা কি আদৌ ঠিক না ভুল? কারণ সেটা থেকে অনেক প্রবলেম দেখা দিতে পারে যদি নিজে থেকেই সেটা নিচ্ছেন, উইদাউট এনি সুপারভিশন সেটা নিচ্ছেন। কারণ ডায়েটারি ফর্ম অফ ক্যালসিয়াম, খাবার দাবারের মাধ্যমে যেটা আপনি ক্যালসিয়াম নিচ্ছেন, সেটা স্লোলি অ্যাবজর্ব করছে, সেটা আপনার হার্টের জন্য ভালো, আপনার বোনের জন্য ভালো, আপনার ব্লাড ভেসেলের জন্য ভালো, আপনার রক্তনালীর জন্য ভালো। কারণ সেটা রক্তনালীতে বা হার্টে গিয়ে ক্যালসিয়াম গিয়ে জমা হয় না। কিন্তু সেখানেই যখন আপনি ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুলের মাধ্যমে নিচ্ছেন, কারো ক্ষেত্রে কিন্তু সেটা অন্যান্য সমস্যাও করতে পারে। কি সমস্যা করতে পারে সেটা আমরা ডিসকাস করব সাবসিকুয়েন্টলি। তো ক্যালসিয়াম ভিলেন প্রবলেম হচ্ছে ডেলিভারি, কোন ডেলিভারি আপনি ব্যবহার করবেন। সেটা কি আপনি ডায়েটের মাধ্যমে ক্যালসিয়ামটা নেবেন, না আপনি ট্যাবলেট বা ক্যাপসুলের মাধ্যমে সেটা নেবেন, সেটার উপর ডিপেন্ড করছে আপনার বডি কীভাবে সেটা রেসপন্ড করবে। আর সবার বডি সেম না, কেউ হয়তো বা কোনো সমস্যাই হয় না ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিলে, কারো সমস্যা দেখা দিতে পারে। স্পেশালি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুল নিলে অনেক পেটের সমস্যা দেখা দেয়, যেমন কারো গ্যাসের সমস্যা হয়, পেট ফাঁপে বা কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন একটা কমন প্রবলেম। তার জন্য ওপিডিতে অনেকেই এসে বলেন যে ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়ার পর ওদের কনস্টিপেশন হয়েছে, যেটা আপনি যদি ডায়েটের মাধ্যমে যদি ক্যালসিয়াম নিচ্ছেন, সেটাতে কিন্তু সেই প্রবলেম দেখা দেয় না। কারণ ডায়েটের মাধ্যমে ক্যালসিয়াম নিলে সেটা আমাদের গাট হেলথের জন্য ভালো, সেটাতে গাটের কোনো বা আমাদের পেটের কোনো সমস্যা সেটাতে দেখা দেয় না। তেমনই কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুল নিলে সেটা অনেকেরই কিডনি স্টোন করতে পারে কারো ক্ষেত্রে, স্পেশালি যাদের কিডনি স্টোন হওয়ার একটা প্রবণতা আছে। তেমনই উল্টো দিকে যদি আপনি ডায়েটের মাধ্যমে যদি আপনি ক্যালসিয়াম নিচ্ছেন, ডায়েটারি সোর্স অফ ক্যালসিয়াম নিচ্ছেন, তাহলে কিন্তু এই কিডনি স্টোনের কোনো প্রবণতা দেখা দেয় না। কারণ এটার পেছনে কারণ হচ্ছে, যখনই আমরা ডিসকাস করলাম, যখনই আমরা ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে ক্যালসিয়াম নিচ্ছি, সেটা অ্যাকিউটলি আমাদের ব্লাড লেভেল ক্যালসিয়াম বাড়িয়ে দিচ্ছে, আমাদের ইউরিন লেভেল ক্যালসিয়াম বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড সেটা থেকে আমাদের ক্যালসিয়াম প্রিসিপিটেট হয়ে কিডনি স্টোন হতে পারে। কিন্তু যখনই আমরা ডায়েটের মাধ্যমে নিচ্ছি, সেটা অ্যাকিউট রেইজ হয় না, স্লো রেইজ হয়। আর যতটুকু ডায়েটে ক্যালসিয়াম থাকে সব কিছু অ্যাবজর্ব হয় না, সেটা অনেক ক্ষেত্রে সেটা পেটেই থেকে যায়, আর সেটা থেকে এক্সেসিভ ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় না, সেটা থেকে আমাদের স্টোন হওয়ার প্রবণতা দেখা দেয় না। তেমনি আগে যেটা আমরা ডিসকাস করলাম যে ক্যালসিয়াম নিলে
আমাদের ওজন কমাতেও সাহায্য করছে, আমাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করছে। আর এটা কিন্তু ডায়েটারি ফর্ম অফ ক্যালসিয়াম নিলে সেটা আরও বেটার। সাপ্লিমেন্টাল ফর্ম অফ ক্যালসিয়াম অনেক ক্ষেত্রেই সেটা ওজন ডিক্রিজ করতে সাহায্য করে না। তেমনই আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম যে হার্টের হেলথের জন্য ক্যালসিয়াম ভালো, ক্যালসিয়াম ইনটেকে স্পেশালি ডায়েটারি ফর্ম অফ ক্যালসিয়াম যদি নিই, ডায়েটের মাধ্যমে যদি আমরা ক্যালসিয়াম নিই, সেটা আমাদের বিপি ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের হার্টের জন্য ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সাপ্লিমেন্টাল ক্যালসিয়াম যদি আমরা নিই ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট অর ক্যাপসুল, সেটা অনেক ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে হার্টের সমস্যাও করতে পারে। স্পেশালি যাদের অলরেডি হার্টের সমস্যা আছে, স্পেশালি যাদের হাই ডোজে ক্যালসিয়াম নিচ্ছেন বা উইদাউট সুপারভিশনে ক্যালসিয়াম নিচ্ছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিলে আপনাকে মাথায় রাখতে হবে যে এটার সঙ্গে অনেক ড্রাগ ইন্টারাকশন আছে। মানে আপনি যদি ক্যালসিয়াম নিচ্ছেন, তার সঙ্গে যদি থাইরয়েডের ওষুধ নিচ্ছেন, থাইরয়েডের ওষুধ কিন্তু অ্যাবজর্পশন কম হবে, মানে থাইরয়েডের ওষুধ তত ভালোভাবে কাজ করবে না। আপনি যদি ক্যালসিয়ামের সঙ্গে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, অ্যান্টিবায়োটিকও কিন্তু ততটুকু ভালোভাবে কাজ করবে না, কারণ এই ক্যালসিয়াম এই ওষুধগুলোর অ্যাবজর্পশন কমিয়ে দেবে। তো তার জন্য এই ড্রাগ ইন্টারাকশনও একটা মাথায় রাখতে হবে। তার মানে এটা না যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আপনার দরকার নেই। অলরেডি যেটা ডিসকাস করলাম, কোনো কোনো ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ডেফিনেটলি আপনার দরকার আছে, স্পেশালি যাদের বডিতে ক্যালসিয়াম কম আছে, বিভিন্ন মেডিকেল কন্ডিশন যেমন থাইরয়েড বা প্যারাথাইরয়েডের সমস্যা, বা কেউ অন্য কোনো ওষুধ নিচ্ছেন যেটাতে ক্যালসিয়াম কমে যাচ্ছে, যেমন কেউ মির্গির ওষুধ নিচ্ছেন যেটা থেকে ক্যালসিয়াম কমে যাচ্ছে, তার জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইম্পর্টেন্ট। তেমনি যাদের অলরেডি বোন ফ্র্যাজাইল বা যাদের অস্টিওপোরোসিস আছে বা যাদের ফ্র্যাকচার রিস্ক অনেক বেশি, এল্ডারলিডসদের, ওদের ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দরকার আছে। বাট অল ইন অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে ডায়েটারি ফর্ম, খাবার দাবারের মাধ্যমে ক্যালসিয়াম নিলে সবথেকে বেটার, কারণ এটাতে কোনো অ্যাডভার্স এফেক্ট নেই, এটা আপনার বডি ইজিলি টলারেট করতে পারে। আর আপনাকে জানতে হবে কোন কোন খাবার সোর্সে ক্যালসিয়াম আছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। কোন কোন খাবার দাবারে ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা আপনি নিতে পারেন। ক্যালসিয়াম নেওয়ার মানে এটাই না যে আপনি শুধু দুধ নেবেন, দুধ ছাড়াও অন্যান্য জিনিসও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আমাদের বোনের জন্য ভালো, আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ব্লাড ভেসেলের জন্য ভালো। কিন্তু আপনাকে যদি আলটিমেটলি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিতেই হয়, তাহলে আপনি মেডিকেল সুপারভিশনে নেবেন, আপনি স্মল ডোজ নেবেন, 500 মিলিগ্রাম টু 1000 মিলিগ্রাম নেবেন, তার বেশি নেবেন না, এবং খাবারের সময় নেবেন, খাবারের পর নেবেন। আর আপনি যদি অন্যান্য ওষুধ ব্যবহার করছেন, তাহলে কয়েক ঘন্টার আপনাকে গ্যাপ দিতে হবে, নাহলে কিন্তু আপনার ওষুধের ড্রাগ ইন্টারাকশন হয়ে অন্য ওষুধ ততটুকু ভালোভাবে কাজ করবে না, স্পেশালি থাইরয়েডের ওষুধ, স্পেশালি কিছু কিছু অ্যান্টিবায়োটিক। তো বোন হেলথের জন্য শুধু যে ক্যালসিয়াম নেওয়াটা ইম্পর্টেন্ট সেটা না, ক্যালসিয়ামের সঙ্গে অন্যান্য জিনিসও ইম্পর্টেন্ট। আপনাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, স্পেশালি স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করতে হবে, আপনাকে সানলাইট এক্সপোজার করতে হবে, আপনার প্রোটিন ইনটেক ভালো থাকতে হবে, আপনার ভিটামিন K2 অ্যান্ড ম্যাগনেসিয়াম ইনটেক ভালো থাকতে হবে, স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলস বা বিভিন্ন ফ্রুটস অ্যান্ড গ্রিনস আপনাকে নিতে হবে। এই হলিস্টিক যেটি সবগুলো যদি আপনি করছেন, লাইফস্টাইল প্লাস ডায়েট, আপনার বোন হেলথ কিন্তু ডেফিনেটলি ভালো হবে। ফ্র্যাকচার আপনি প্রিভেন্ট করতে পারবেন এল্ডারলি এজে। তো সাপ্লিমেন্টেশন সবার যে দরকার সেটা না, কারো কারো ক্ষেত্রে সাপ্লিমেন্টেশন দরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডায়েটে যে ক্যালসিয়াম আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো এই ভিডিও যদি আপনাদের ক্যালসিয়াম সম্পর্কে আপনার ধারণাকে একটু চেঞ্জ করতে পারে, তাহলে আমাদের এই চ্যানেলকে আপনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড কমেন্টে আপনি জানান যে আপনি কি ক্যালসিয়াম ট্যাবলেট নিচ্ছেন না আপনি ডায়েটারি ফর্ম অফ ক্যালসিয়াম নিচ্ছেন, কারণ ডায়েটারি ফর্ম অফ ক্যালসিয়াম বা ডায়েট ইজ অলওয়েজ দ্য বেস্ট ফর্ম। সাপ্লিমেন্টেশন আপনি নিতে পারেন যখন ডায়েট ইনএডিকুয়েট থাকবে আপনার জন্য, তাও সবার জন্য না, কারো কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই কি খাবার দাবারে সবথেকে বেশি ক্যালসিয়াম আছে। অ্যান্ড আপনি শুনে হয়তো আশ্চর্যান্বিত হবেন, দুধ কিন্তু সেটার মধ্যে পড়ছে না।